আজকে আমি বানিয়ে নেব জ্যান্ত রুই মাছ দিয়ে আর ওল দিয়ে পাতলা করে ঝোল, ওল আলু। কেন ওল তো বাচ্চারা খেতে চায় না, তাই আমি মাছের সঙ্গে দিয়ে আজকে বানাবো। তাই কীভাবে বানাচ্ছি তাহলে আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ওল এই বর্ষার সিজনে ওল অনেক রকমভাবে খাওয়া হচ্ছে, আজকে আমি মাছ দিয়ে বানালাম। আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখুন, দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখুন। তাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি, মাছ উপরে একটু হলুদ দিচ্ছি। মাছ ভাজা এমন কোনো একটু কাজ নয়। এবারে হাত দিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি আমি। তেলটা দিয়ে এবার একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। একেবারেই হয়ে যাবে মাছগুলো। মাছগুলোকে আমি ভালো করে দু পিঠ করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব এক এক করে। মাছটাকে আমি তুলে নিয়েছি, এবার ওই কড়াতেই ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি ওল, টুকরো করে কেটে নিয়েছি ওলগুলোকে আমি ছোট করে, আর নিয়েছি একটা আলু। এটাকে আমি ভেজে নেব। এবার ওই তেলেতেই আমি ওলটাকে আর আলুটাকে দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব। মাছের তেলেতেই আমি ভেজে নিচ্ছি ভালো করে। ওল তো ভাতে দিয়ে খাওয়া হয়, কিন্তু মাছ দিয়ে রান্না করা হয় না। আজকে সবজি হিসাবে আমি ওলটাকেই ব্যবহার করব। দিয়ে দেবো একটু নুন, আর দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ওলটা আর আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এটাকে এবারে তুলে নেব। এবারে আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি, অন্য কড়াইয়ে মাছটা ভেজে তুলে নিয়ে। তেলটা গরম হয়ে গেছে, তেলে ফোড়ন দিয়ে দেবো। দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। এটাকে আমি ফোড়ন করবো একটু। ফোড়নটা ভালো করে হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল করব। পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটাকে দিয়েও আমি লাল করব একটু। পেঁয়াজ টমেটো একসঙ্গে ভাজবো। এবারে দিয়ে দেবো একটু নুন। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। জিরে নয়, ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটাকে আমি লাস্টে দেবো। মশলাগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো একটু জল। মশলাটা লেগে যাচ্ছে, তাই একটু জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে আমি একটু ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলু আর ওলটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষাবো মশলার সঙ্গে ভালো করে। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দেবো।
জল দিয়ে আরও একটু কষাবো। এবার আমি জল দিয়ে দেবো। সব কষানো হয়ে গেছে, ঝোলের জন্য একটু জল দিয়ে দিলাম। আর ওলটা আলুটা একটু সিদ্ধও হবে। জল দিয়ে সিদ্ধর জন্য ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি, খুলে নিয়ে দেখব সিদ্ধ হয়ে গেছে কি। ওলটাকে খুন্তির মাথা দিয়ে দেখছি, হ্যাঁ ওল নরম হয়ে গেছে। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো, আরও কিছুক্ষণ রান্না হবে। এবার আমি ঢাকনাটা আরও একবার খুলে নিলাম। উপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে আমি কাঁচা লঙ্কাটাকে একটু ঝোলের সঙ্গে ডুবিয়ে দেবো। আর জিরেটাকে নেড়ে দিলাম, দিয়ে ঢাকনাটাকে দিয়ে দেবো। এবার তরকারিটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। ওলগুলোও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই যে ওল খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে ভাঙলে সহজেই ভেঙে যাচ্ছে। এই যে এবার আমি ঢাকনাটা গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো, আর তরকারিটাকে ঢেলে নেব। তরকারিটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। ওল দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল, খেতে ভালোই লাগবে। ওল তো বাচ্চারা খায় না, তাই আমি মাছের সঙ্গে দিয়ে বানালাম আজকে। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, আর আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে।